দেখেন যেহেতু আমরা হচ্ছে গিয়ে আমি মানে গরিব ফ্যামিলির মেয়ে এরকম হলেও চলবে, কারণ আমি মানে বউ থাকাকালীন কার কাছে আমি যাইতে চাই না, যার বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে বা বাচ্চা কাচ্চা রাইখে চলে গেছে এরকম থাকলেও চলবে। চলবে না? কারোর সাথে পরকীয়া করবেন? দেখেন সে তো হচ্ছে গিয়া মানে আমার ভালোর জন্যই তো বাইরে চলে যাবে, তাই না? আমি অন্য কারোর সাথে কেন পরকীয়া করব? পরকীয়া করবেন না? না। নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ পারি। কোরআন শরীফ পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষেরই জীবন গল্প থাকে, তারই ধারাবাহিকতা আজকে এসেছি আপনাদের সেই পরিচিত মুখ, তাকে আপনারা অনেকেই জানেন বা অনেকেই তার ভিডিও দেখেছেন। আবার এসেছি আপু কেমন আছে সেটা দেখার জন্য। তো যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আমরা আবার এসেছি তার জীবন গল্প শোনার জন্য। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া না? আপু আপনার দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা আপু, আপনার বয়স কত? 22 বছর। 22 বছর। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছে, বাবা আছে, আর আমরা 3টা বোন। 3 বোন। সবার বড় কে? বড় বোন বিয়ে হয়ে গেছে, আমি মেজো। আপনি মেজো। তো আপনি এখন তো সিঙ্গেল, তাই না আপু? আপনার বাবা কি করে? আমার বাবা বয়স্ক, মানে ঘরে পড়ে অসুস্থ। অসুস্থ? জি। তাই আসলে সংসার কিভাবে চলে? যে সংসার একটা খরচ, এই সংসারটাও কি আপনি যেহেতু বাবা অসুস্থ, কিভাবে চলে সংসার? আগে হচ্ছে গিয়া যখন বাবা সুস্থ ছিল তখন টুকিটাকি চলতো, বাবা অসুস্থ হওয়ার পর হচ্ছে গিয়া মা হচ্ছে গিয়া আমার খালাম্মার বাসায় কাজ করতো, ওখান থেকে আর কি টুকটাক চলতেছে। আপনি বর্তমান কি করতেছেন এখন? আমি বর্তমানে কিছুই করতেছি না। কিছুই করেন না? না। আচ্ছা, তো আসলে আমাদের এখানে কেন এসেছেন? বিয়ের জন্য এসেছেন নাকি সাহায্যের জন্য এসেছেন? আমি হচ্ছে গিয়া আমার একটা বোন ছিল, সেও এখানে আসছিল, এখানে আসি তার হচ্ছে গিয়া এগুলা মানে ভিডিও দেখে ওর হচ্ছে একটা ভালো ঘরে বিয়ে হয়েছে, পরে ওর মাধ্যমে আমি হচ্ছে গিয়া আপনাদের নাম্বারটা নিয়ে আমি এখানে আসছি আর কি। ভালো একটা মানে ফ্যামিলি কি খুঁজতেছি, একটা ভালো একটা ছেলে ছেলে খুঁজতেছেন? খুঁজতেছি। হ্যাঁ। ছেলে খুঁজলে ভালো একটা ছেলে পেলে আপনি বিয়ে করবেন নাকি সাহায্য নেবেন? না, বিয়ে করব। ডাইরেক্ট বিয়ে করবেন? জি। তো যেহেতু আপনার বয়স বলছেন 22 বছর, তাই না আপু? জি। আচ্ছা সোনি আপু, কতটুকু সিনিয়র চাচ্ছেন যে আপনার লাইফ পার্টনার হবে, বা তার কি কি গুণ থাকতে হবে? তার হচ্ছে গিয়া একটু শিক্ষা, একটু নর্ম ভদ্র, আর হচ্ছে গিয়া আমি এত ধনী ফ্যামিলিও চাই না, কি নর্মাল হলেই চলবে। নর্মাল হলে চলবে? তার চেহারা কিরকম, সৌন্দর্য কিরকম চাচ্ছেন? সৌন্দর্য এখন তো মানে কালো হলেও আমার সমস্যা নাই, আমি এত সৌন্দর্য পছন্দ করি না। টাকা পয়সা কতটুকু থাকতে হবে? টাকা পয়সা হচ্ছে গিয়া দেখেন, টাকা পয়সা সব না, মানে সিম্পল থাকলেই হবে। বয়সটা কতটুকু, আপনার চেয়ে কতটুকু সিনিয়র? 10 বছর, 15 বছর এরকম? এখন যেহেতু আমার বয়স 22 বছর, তো আমাকে তো আর কোনো 15-16 বছরের ছেলে বিয়ে করবে না, তাই না? তো হচ্ছে 30-35 এরকম হলে চলবে। 30, 35, 40 বছর হলেও কোনো সমস্যা নেই, বয়স কোনো ব্যাপার না। বয়স আচ্ছা, কোনো ব্যাপার না। 30, 35 বছর কিন্তু কোনো ভাই সিঙ্গেল থাকে না, অথবা তার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, এইরকম যদি কোনো ভাই আমাদেরকে নক করে সোনিয়াকে দেন, সোনিয়াকে দেন, তখন আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করে দিব? দেখেন যেহেতু আমরা হচ্ছে গিয়ে আমি মানে গরিব ফ্যামিলির মেয়ে এরকম হলেও চলবে, কারণ আমি মানে বউ থাকাকালীন কার কাছে আমি যাইতে চাই না, যার বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে বা বাচ্চা কাচ্চা রাইখে চলে গেছে এরকম থাকলেও চলবে। চলবে না? আচ্ছা সোনিয়া আপু, যদি আপনার এই দুঃখের বা কষ্টের কথা শুনে কোনো ভাই যদি হেল্প করতে চায় বা বিয়ে করতে চায়, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার কি ফোন নাম্বার আছে? না ভাই, আমি তো ফোন ইউজ করি না। আর হচ্ছে গিয়া যদি কেউ আমাকে মানে পছন্দ করে বিয়ে করতে চায়, তার হচ্ছে গিয়া আপনাদের সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে গিয়ে আমার সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে যোগাযোগ করবে না? সুপ্রিয় দর্শক, আসলে সোনিয়া আপু সুন্দর একটা কথা বলছে, কারণ ওনার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, এই জন্য উনি ফোন চালায় না। যদি আপনি সোনিয়া আপুকে কেউ পার্সোনালি কথা বলতে চান, ওনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, ইভেন ওনাকে যদি বিয়ে করতে চান, তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে এটা আমাদের, এটা সোনিয়া আপুর নাম্বার না, এটা আমাদের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, আপনার অবশ্যই সোনিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। ইমোতে ব্লক করা আছে, অটো ব্লক করা আছে, আপনারা ফোন দিলে ব্লক দেখাবে। অযথা কেউ ফোন দিবেন না, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, সাথে ছোট্ট করে একটা বয়স দিবেন। আচ্ছা সোনিয়া আপু, আর কিছু প্রশ্ন। যদি কোনো ভাই আপনাকে রেখে বিদেশে বা বাংলাদেশে কোনো কোথাও চলে যায়, আপনি কি কারোর সাথে পরকীয়া করবেন? দেখেন সে তো হচ্ছে গিয়া মানে আমার ভালোর জন্যই তো বাইরে চলে যাবে, তাই না? আমি অন্য কারোর সাথে কেন পরকীয়া করব? পরকীয়া করবেন না? না। নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ পারি। কোরআন শরীফ? পারি। আচ্ছা, কোনো ভাই, আমি আবারও বললাম, যদি বিয়ে করে
যদি দেখা যায় তার একটা বাচ্চা আছে, তখন কি করবেন? বাচ্চাটাকে কি সৎ মায়ের মেনে নেবেন? তো সৎ মায়ের মতো ব্যবহার করবো কেন? সে, ওর তো হচ্ছে গিয়ে আর কোনো দোষ নাই, তাই না? ও তো ইতিম বাচ্চা। তো আমি যতটুকু মানে পারি হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব তাকে হচ্ছে গিয়ে মানে আমার নিজের সন্তানের মতো আমি মানুষ করতে। মানুষ করতে, তাই না? আর এমন ভাবে আমাকে মানুষ করবো তাতে যেন ও অন্য কারোর কাছে না বলতে পারে যে এটা আমার সৎ মা। আচ্ছা, আমরা যদি কোনো ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে দেই বা যোগাযোগ করে দেই, আপনি কি ওই ভাইয়ের সঙ্গে কোনো প্রতারণা, কোনো 2 নাম্বারি বা কোনো বেইমানি করবেন? দেখেন আমি কেন প্রতারণা করব? আমি তো চাচ্ছি হচ্ছে গিয়ে মানে ডাইরেক্টলি তার সাথে আমি বিয়ে করতে। না, আপনি হয়তো বা 2-3 মাস কথা বললেন, কথা বলে কিছু টাকা নিয়ে ব্লক করে দেন। অনেক প্রবাসী ভাইয়েরা এরকম করে যে যারা প্রতিবেদনে আসে তারা চিটার বাটপার। আপনি কি এরকমটা করবেন? না না, আমি ওরকমটা করবো না। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। বেইমানি করবেন না তো? না না, আমি কেন বেমানো করবো? আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি বড় করতে চাচ্ছি না। 2-4-5 মিনিটে কারো লাইফ সম্পর্কে, জীবন সম্পর্কে কেউ ধারণা দিতে পারবে না, আমরাও দিতে পারবো না। তারপরেও সোনিয়া আপুর কিছু জীবনের খুঁটিনাটি কথা তুলে ধরার চেষ্টা করে আপনারা বুঝে নেবেন। আবার আমি আবারও বলছি, ডিসপ্লে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এটা এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা অবশ্যই সোনিয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোনিয়া আপু, আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।